আজকের আমরা করতে চলেছি পশ্চিমোত্তানাসন। পশ্চিমোত্তানাসন করার আগে আপনারা কিছু হালকা রোটেশান এক্সারসাইজ, পায়ের টো রোটেশান এক্সারসাইজ ও স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন এবং হালকা ওয়ার্ম আপ করার পরে করবেন। যারা এইভাবে একেবারেই একদমই পা ধরতে পারছেন না, তারা একটি ফিতে বা একটি দড়ি নিয়ে বসবেন এবং সোজা হয়ে দণ্ডাসনে বসুন। পাটি খেলিয়ে সোজা রেখে, মেরুদণ্ড সোজা রেখে হাত দুটি বডির পাশে রাখুন এবং একটি দড়ি বা ফিতে নিন। ফিতেটি পায়ের টোয়ের উপরের দিকে রাখুন এবং পায়ের পাতাটি সোজা রাখুন এবং ধীরে ধীরে ফিতেটি ধরে ধরে হাতটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন মেরুদণ্ড সোজা রাখবেন এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাস রাখবেন এবং ধীরে ধীরে দড়িটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দড়িটি ধরে সামনের দিকে কিছুটা গিয়ে হোল্ড রাখার চেষ্টা করবেন এবং মেরুদণ্ড সামনের দিকে ঠেলে সোজা করে রাখবেন। বুকটি যতটা পারবেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং ধীরে ধীরে যতটা পারবেন এগিয়ে নিয়ে রেখে হোল্ড রাখুন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে খেয়াল রাখবেন হাঁটুটি যেন উঠে না যায়। হাঁটুটি ভাঁজ না রেখে সোজা করে রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে কিছুদিন প্র্যাকটিসের পরে আঙুল ধরার চেষ্টা করবেন এবং যারা প্রথম থেকেই আঙুল ধরতে পারছেন ধরবেন এবং ধীরে ধীরে মাথা ও বুকটি সামনের দিকে নিয়ে যাবেন এবং আবার একইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই খেয়াল রাখবেন মেরুদণ্ড সোজা রেখে পায়ের পাতাগুলি এবং পায়ের আঙুলগুলি ভিতরের দিকে রাখবেন এবং পায়ের হাঁটুটি সোজা রেখে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান এবং হোল্ড রাখার চেষ্টা করুন এবং অবশ্যই শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন এবং ধীরে ধীরে পায়ের পাতাটি ধরার চেষ্টা করবেন এবং পায়ের পাতাটি না ধরতে পারলে পায়ের বুড়ো আঙুল দুটি ধরুন এবং মেরুদণ্ড সোজা রেখে ধীরে ধীরে বুক, পেট ও কপালটি ধীরে ধীরে নামানোর চেষ্টা করুন এবং প্রথম আপনারা কপালটি ধীরে ধীরে নামানোর চেষ্টা করবেন সামনের দিকে এবং কনুইটি ধীরে ধীরে ভাঁজ করবেন এবং পায়ের আঙুলটি এইরকম সামনে ঠেলে রাখবেন না, ভিতরের দিকে রাখবেন এবং ধীরে ধীরে পায়ের পাতার উপরে পুরোপুরি ধরার চেষ্টা করুন এবং কপালটি ধীরে ধীরে হাঁটুতে লাগানোর চেষ্টা করুন এবং অবশ্যই খেয়াল রাখবেন বেশি চাপ দেবেন না, ধীরে ধীরে করার চেষ্টা করবেন এবং কিছুক্ষণ পশ্চিমোত্তানাসন করার পরে আবার রেস্ট নেবেন এবং দণ্ডাসনে বসে হাত দুটি সোজা করে উপরের দিকে তুলুন এবং ধীরে ধীরে পায়ের পাতা ও পায়ের আঙুল যেটি ধরতে পারবেন সেটি ধরেই সামনের দিকে যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে কোমর থেকে সোজা রেখে বুকটি সামনের দিকে নিয়ে গিয়ে এবং কপালটি সামনের দিকে নিয়ে গিয়ে হাঁটুতে বা পায়ের উপরে যতটা পারবেন সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে হোল্ড করে চেপে ধরে রাখার চেষ্টা করুন। প্রথম পুরোপুরি চেপে রাখতে পারবেন না, প্রথম যতটা হয় ততটা গিয়ে হোল্ড রাখার চেষ্টা করুন এবং পুরো পেট বুক প্রথম ঠেকবে না এবং ধীরে ধীরে করার চেষ্টা করবেন। অবশ্যই হোল্ড রাখবেন, 10 থেকে 20 সেকেন্ড হোল্ড রাখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে টাইম আপ করার চেষ্টা করুন এবং এইভাবে পুরোপুরি মেরুদণ্ড সোজা রেখে পেট, বুক ও কপাল পুরোপুরি পায়ের সাথে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা চাইলে পায়ের পাতায়ও ধরতে পারেন, হাত দুটি পায়ের আঙুলে না ধরে এবং এইভাবেই বারবার করে প্র্যাকটিস করুন এবং দণ্ডাসনে বসে আবার একইভাবে পিঠটি সোজা রেখে পায়ের পাতায় ধরে দেখিয়ে দিচ্ছি, পায়ের পাতায় ধরবেন এবং বডিটি সামনের দিকে টানার চেষ্টা করবেন এবং পায়ের আঙুলগুলি অবশ্যই ভিতরের দিকে রাখার চেষ্টা করবেন এবং হাঁটু যেন মাটি থেকে উপরে উঠে না যায় সেটি খেয়াল রাখবেন এবং এইভাবে 20 থেকে 30 সেকেন্ড হোল্ড রাখুন এবং ধীরে ধীরে এইভাবে প্র্যাকটিস করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এইভাবে প্রতিনিয়ত প্র্যাকটিসের ফলে অবশ্যই ফল পাবেন।